আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হালাল রান্নাবান্নার ছোট্ট এপিসোডে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম। আজ আমরা যে রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো সেটি হচ্ছে খুবই মজাদার এবং খুবই সুস্বাদু পাতলা খিচুড়ি। এই খিচুড়িটা আপনারা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে এবং নিজেদের বাড়িতে এটি তৈরি করে খেতে পারেন। খুবই মজাদার এবং খুবই সুস্বাদু। আমরা এই খিচুড়িটা আমরা মিষ্টি কুমড়ো এবং গরুর মাংস দিয়ে আজকে রান্না করেছি। এটা ঝরঝরা হবে না, পাতলা হবে। তো প্রিয় দর্শক, আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা আজকের এই খিচুড়িটা তৈরি করেছি। প্রিয় দর্শক, আমরা এই খিচুড়িটা তৈরি করার জন্য আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি এবং মরিচ আর দিয়েছি মিষ্টি কুমড়ো। আর আমরা ভুনা মাংস দিয়ে এবং কয়েক টুকরো আলু দিয়ে তৈরি করব। তো প্রিয় দর্শক, আমরা একটি পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখানে আমরা হাফ কাপ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজের কুচি এবং দিয়ে দিলাম মরিচের ফালিগুলো, দিয়ে একটু ভালোভাবে 1 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর আমরা দিয়ে দেব এখানে কয়েক টুকরো এলাচ এবং দিয়ে দেব দারুচিনি কয়েক টুকরো, দিয়ে আমরা আরও দিয়ে দেব 3-4টি তেজপাতা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব 30 সেকেন্ডের মতো। তারপর আমরা দিয়ে দেব আদা বাটা। এখানে আমরা আধা কাপ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। সামান্য নাড়াচাড়া করার পরে সুন্দর একটি ফ্লেভার আসবে এবং আমরা দিয়ে দেব এখানে রসুন বাটা। এখানেও আমরা হাফ কাপ রসুন বাটা দিয়ে দিলাম। একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমরা ভালোভাবে কষিয়ে নিলাম। প্রিয় দর্শক, এখন আমরা দিয়ে দেব হলুদের গুঁড়ো। আমরা এখানে হলুদের গুঁড়ো ইউজ করেছি 1.5 চামচ পরিমাণ। একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব আমরা মরিচের গুঁড়ো। ভালোভাবে সুন্দর করে উপকরণগুলো আমরা নাড়াচাড়া করে নেব। তারপর ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ পরিমাণ, দিয়ে আমরা একটু ভালোভাবে কষিয়ে নেব। প্রিয় দর্শক, আমরা কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম আমরা গরুর মাংস। এখানে আমরা 1.5 কেজি পরিমাণ গরুর গোশত দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমরা স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। তারপর একটু সামান্য কষিয়ে নিতে হবে। আমরা অফ ক্যামেরায় 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব প্রথমে। প্রিয় দর্শক, এ পর্যায়ে জালটাকে মিডিয়াম লো আঁচে রাখতে হবে, যাতে নিচ দিয়ে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো, যেগুলো আমরা ইতিপূর্বে ফালি করে রেখেছিলাম, সেগুলোকে আমরা এখন দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। এখানে আমরা 3টি আলু আমরা টুকরো টুকরো করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের, এবং সমস্ত উপকরণগুলো আমরা ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমরা 2-3 মিনিট কষানোর পরে দিয়ে দেব এখানে চাউল আর ডাউল একসাথে। আমরা আজকে এই পাতলা খিচুড়িটার মধ্যে মোটা চাউল ইউজ করেছি। ভালোভাবে আমরা কষিয়ে নেব। এখন আমরা 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। সুন্দর একটি ফ্লেভার আসছে। আমরা ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। তারপর আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। জালটাকে মিডিয়াম লো আঁচে রেখে আজকে আমাদের এই রান্নাটা করছে আমাদের এক ছোট ভাই, আমার ছোট ভাই আব্দুল জলিল। আমাদের ছোট্ট একটি অনুষ্ঠানের আজকে রান্না হচ্ছে। আমরা আরও একটু পানি দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমরা 2 কর পরিমাণ পানি দিয়ে দেব। তারপর আমরা ঢেকে দেব। প্রিয় দর্শক, ঢেকে আমরা 2-3 মিনিট জাল দেওয়ার পরে বলক এসে গেছে প্রায়। আমরা নাড়াচাড়া করে দেব, যাতে নিচ দিয়ে লেগে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ পর্যায়ে জালটাকে মিডিয়াম লো আঁচে
রাখতে হবে। আমরা আবার কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব 4-5 মিনিট। তারপর বলক এসে গেছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। আমরা নাড়াচাড়া করে দিচ্ছি খিচুড়িটাকে। আজকে আমরা তৈরি করব পাতলা খিচুড়ি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন অনুষ্ঠান হালাল রান্নাবান্না। প্রিয় দর্শক, আমরা আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব, কষিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেব টেস্টিং সল্ট, আজিনামতো দিয়ে আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে টেস্টিং সল্টগুলোকে আমরা মিশিয়ে নেব। একটি প্যানের মধ্যে আমরা কিছু শুকনো মরিচ দিয়ে ভেজে নেব তেল দিয়ে, অর্থাৎ বাগারের জন্য আমরা তেল দিয়ে শুকনো মরিচগুলো ভেজে নেব। এখন আমরা দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি এবং শুকনো মরিচ কুচি একসাথে আমরা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। প্রিয় দর্শক, এ পর্যায়ে জালটাকে লো আঁচে রাখতে হবে যাতে পুড়ে না যায়, সেদিকে ও লক্ষ্য রাখতে হবে। আমরা বাগারটা দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভেজে এবং মরিচগুলোকে ভেজে, এবং ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খিচুড়ির সাথে। আমরা খিচুড়িটাকে বাগার দিয়ে দিলাম। খুবই সুন্দর একটি ফ্লেভার হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন কতটা সুস্বাদু এবং কতটা মজাদার হয় এভাবে পাতলা খিচুড়ি রান্না করলে। আসুন তাহলে সার্ভ করে একবার দেখে নেই। বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লাহ। হয়ে গেল আজকে আমাদের পাতলা খিচুড়ি রান্না করা। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমরা গরুর মাংস দিয়ে আজকে পাতলা খিচুড়িটা রান্না করে নিলাম। খুবই মজা হয়েছিল আমাদের আজকের এই পাতলা খিচুড়িটা গরুর মাংস দিয়ে। প্রিয় দর্শক, আমাদের আজকের এই রান্নাটি আপনাদের ভালো লাগলে আশা করছি আপনারা একটি লাইক দিয়ে দেবেন এবং নিয়ারেস্টদেরকে শেয়ার করে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।